আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভীষণ পছন্দের একটি বাঙালি খাবার, আর সেটা হলো নারকেল বাটা দিয়ে কচুর লতি রান্না করা। আর এটা সম্পূর্ণই আমার আম্মুর হাতের একটি রেসিপি। তো চলুন দেখে আসা যাক। প্রথমেই আম্মু যেই পাত্রে রান্না করবে সেই পাত্রে কিছুটা তেল দিয়ে নিল, তারপর ধুয়ে রাখা কচুর লতিগুলো সেই পাত্রে দিয়ে দিচ্ছে, যেহেতু আম্মু এটা হাতে মেখে বসাবে। তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিল এবং পরিমাণ মতো মরিচ কুচি দিয়ে দিয়েছে। তারপর দিয়েছে 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ লবণ। সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছে এবং সামান্য আদা বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে। তারপর দিয়ে দিয়েছে পরিমাণ মতো জিরে বাটা। এরপর আম্মু সব উপকরণগুলো আলতো হাতে খুব সুন্দর করে মেখে নিচ্ছে। তারপর আম্মু এই কচুর লতির মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছে। আম্মু এই কচুর লতিটা সব উপকরণগুলো দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছে। এই পর্যায়ে আম্মু এখানে কিছুটা পরিমাণ নারকেল বাটা দিয়ে আবারও আলতো হাতে খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছে। আর এই রেসিপিটি আমার আম্মু আমার নানুর থেকে শিখেছে। আর এটা যেহেতু আমার অনেক পছন্দের একটা খাবার, আম্মু প্রায় সময়ই বাসায় এটা রান্না করে। আর কচুর লতিটা মাখানোর পর ফাইনাল লুক হচ্ছে এটা। তো এখন আম্মু হালকা কিছুটা পরিমাণ পানি দিয়ে নিচ্ছে। তারপর এটাকে 10 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছে। 10 মিনিট পর কচুর লতিটা দেখতে এরকম হয়েছে। এই পর্যায়ে আম্মু এটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছে। আর আমার বাসায় যেহেতু আমার আম্মু আর আমি এটা বেশি পছন্দ করি, তাই আমরা অল্প করেই নিয়েছি। আপনাদের কচুর লতির পরিমাণ অনুযায়ী আপনারা সব কিছুর পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। তারপর এটাকে আম্মু আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছে। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি লতিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আম্মু একটু নেড়ে নিচ্ছে। 5 থেকে 10 মিনিট পর দেখি আমাদের পানিটা একদমই টেনে গিয়েছে। অনেকে এরকম মাখা মাখা খেতেও পছন্দ করে, কিন্তু আমাদের পানিটা আর একটু টানবে। এই তো আমাদের কচুর লতিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আম্মু কেটে রাখা ধনিয়া পাতা কুচিগুলো কচুর লতির উপর দিয়ে দিচ্ছে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই তো আম্মু একটু নেড়ে নিচ্ছে, এরপর এটাকে নামিয়ে ফেলবে। এই তো রেডি হয়ে গিয়েছে নারকেল বাটা দিয়ে কচুরলতি রান্না করা। আর এটা খেতে যেমন সুস্বাদু, দেখতেও কিন্তু খুবই সুন্দর। এই শীতে গরম ভাতের সাথে কচুর লতি খেতে যে কি মজার, আসলে বলে বোঝাতে পারবো না। আর বিশেষ করে যদি হয় মায়ের হাতের রান্না, মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই খুবই সুস্বাদু হয়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।